সৌদি আরব থেকে জেল খেটে দেশে ফিরেছেন এই প্রবাসী। দীর্ঘ কষ্টের পর স্বদেশের মাটিতে পা রাখার আনন্দ ম্লান হতে বেশি সময় লাগেনি। বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পের মার্কেটে চুলদাড়ি কাটিয়ে বিল দিতে গিয়ে খেলেন বড় ধরনের ধাক্কা। ভাই, আমি সৌদি আরব থেকে জেল খেটে আসছি। আমি 3 বছর জেল খেটে আইছি। দেশের থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আনছি। আমি এখানে সেলুনে আইছি শেভ করার জন্য। তা আমি বলছি, আরে শেভ করে কালার করে দেন। আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দিই। এখন ওখানে আমার কাছে 4300 টাকা দাবি করছে। সাধারণ চুলদাড়ি কাটার পর তার হাতে ধরিয়ে দেয়া হয় 4500 টাকার বিল। পরে দরদাম করে 2500 টাকায় রফা হয়। এরপরও পকেটে টাকা না থাকায় গ্রাম থেকে স্বজনের মাধ্যমে টাকা এনে সেই বিল পরিশোধ করেন এই প্রবাসী। 4300 টাকা দাবি করছে। আমি কই ভাই, এটা কি বললেন? এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3000 টাকা দেয়। পর আমি 2500 টাকা দিচ্ছি। আমার লোক আরো 2টা ছেলে আছে, যে এই একজন আরেকজন চলে গেছে, ওর ভাই ওরে নিয়ে গেছে, ও ঢাকা থাকে। তো এর থেকে কত টাকা নিচে জিজ্ঞাসা করে, ওর শুধু চুল কাটছে আর শেভ করছে। 2500 টাকা সার্ভিস আপনি কি পেয়েছিলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে শুধু শেভ করছে আর হলো কালার করছে। এই যে কালার আর কি ফেসিয়াল কি, এটা তো আমি বুঝি না। আমি জানি যে শেভের পর এটা ইয়া করে পেস্ট করে দেয়। এটা সব জন্য আমরা আজকে এত বছরে আমরা শেভ করি, সবসময় ফেসিয়াল এরা করে, এটা আমরা কোয়া লাগে না। হয়তো আমরা গ্রাম অঞ্চলে 200-300 টাকা দিই। সৌদি আরবে শেভ করলে হয়তো আমরা 20 টাকা 30 টাকা দিই। এখানে আমি সর্বোচ্চ মনে হচ্ছে হয়তো 500 টাকা নিবো আমার থেকে, বা আমি আরো 200-100 টাকা দিব। উনি আমাকে বলতেছে 4300 টাকা। আমি বাংলাদেশের থেকে টাকা বিকাশ করে আনছি 5000। এখানে আপনার খাওয়া দাওয়া করছি, গেছে 1-2000 টাকা। আবার এখন উনি আমার কাছে 3000 টাকা লাস্ট দাবি করছে। আর আমি ওরা 2500 টাকা দিয়া আমি এখানে আপনাদের। অপ্রত্যাশিত এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর এই সেলুনে হাজির হন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। সরেজমিনে প্রমাণ মিলে এখানে নিম্নমানের পণ্য ও সেবা দিয়েও গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় হাজার টাকা। 80 টাকা তো ধরেন, 180 টাকা ধরেন, 200 টাকা, 300 টাকা ধরেন। এটা হলো তো আরো কত টাকা। আর কি প্রোডাক্ট দিবেন? দামি কি স্বর্ণ আছে দেখেন তো আপনি। এখানে আরো কত টাকা। আর কি আছে দেখি তো, আপনার কোন দামি প্রোডাক্ট? এগুলো যা আছে সব। এটা কি সব বাইরের প্রোডাক্ট? এটার দাম কত জানেন? আচ্ছা, এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? হ্যাঁ, কত জানেন তো আপনি? তাহলে ওনার কাছ থেকে এটা কি করছেন আপনি বলেন? শুধু ওনার কাছে না, আরো অভিযোগ আছে এরকম যারা প্রবাসীরা আসে এইভাবে হেনস্থা করেন। আসলে কেন করেন এটা? বলেন কেন এই কাজটা কেন করা হয়? স্থানীয়দের ভাষ্য, শুধু এই একজন নয়, এই মার্কেটে সেবা নিতে এসে এমন ভোগান্তির শিকার হয়েছেন আরও অনেকে। অতিরিক্ত বিল নিয়ে অনেকেই ক্ষোভ ও হতাশা নিয়ে সেলুন থেকে বের হতে দেখেছেন তারা। বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করেন সেলুনের কর্মীরা। চুল কেটে মানুষ এখান থেকে কান্না করতে করতে যায়। এইখানে চুল কেটে মানুষ